না, অনেক চেষ্টা করলাম। হিমাদ্রির সাথে দেখা হওয়ার পর থেকে কোনো কিছুতেই যেন মন বসাতে পারছি না। মনে হাজার প্রশ্ন ভিড় করেছে। হিমাদ্রি এত বছর কোথায় ছিল? এখন কি করে ও? কোথায় থাকে? সেগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। উর্মিলা, আমি একটু বেরোচ্ছি। কি? সকালবেলায় তো একটা বিপদ ঘটিয়ে বাড়ি ফিরলে, এখন আবার কোথায় বেরোচ্ছ? চিন্তা করো না, আমি ঠিক সময় ফিরে আসব। একটু দরকার আছে। এই লোকটাকে নিয়ে না আর পারা যায় না, যা খুশি করো। স্কুটার নিয়ে বেরিয়ে পড়লাম। সন্ধ্যার আবছা আধার তখন দিগন্ত রেখা ছুঁয়েছে। হিমাদ্রিদের বাড়ি লাগোয়া ওদের ছোট্ট ইলেকট্রিকের দোকানটা কি আজও আছে? কি জানি ওখানে ওর বাড়ির কাউকে পাবো কিনা। শহর ছাড়িয়ে বিস্তীর্ণ ধান ক্ষেত। শহরের এদিকটা খুব বেশি লোকজন কোনো কালেই যাতায়াত করে না। বহু বছর হলো আমিও এদিকটায় আসি না। আরো বেশ কিছুটা যাওয়ার পর ওদের দোকানটা থাকার কথা। শুনশান রাস্তা দিয়ে স্কুটার ছোটালাম আরো কিছুক্ষণ। একটা ছোট্ট ডোবার পাশে জল ট্যাঙ্কের নিচেই ওদের দোকানটা থাকার কথা। স্কুটারটাকে ঠিক ওখানেই দাঁড় করালাম। বিস্ময়ে তাকিয়ে দেখলাম ওখানে ধারে পাশে কোনো দোকান বাড়ি নেই, বরঞ্চ ঠিক যেখানে হিমাদ্রিদের দোকানটা ছিল সেখানে একটা প্রকাণ্ড বট গাছ। অন্ধকারে তার শাখা পোশাখা বিস্তৃত করে এক মূর্তিমান দৈত্যের চেহারা নিয়েছে যেন। এই কি আশ্চর্য ব্যাপার! এখানে কি কেউ থাকে না নাকি? বটের পাতার ফাঁক দিয়ে ভাঙা চাঁদের আলো ঠিকরে বেরিয়ে আসছে। চারপাশে ঝিঝির ডাক, কোন দূর থেকে কুকুর কিংবা শিয়ালের একটানা তারস্বরে কান্না, সব কিছু যেন কোন এক মায়ায় আমাকে বশীভূত করে দিল। কয়েক পাই গিয়ে চললাম সেই বট গাছের দিকে। আজ এত দেরি করলে যে? দেখো তোমার জন্য কি কি এনেছি। তোমার প্রিয় বনফুল। এভাবে ডাকলে আমায়? জানো না আমার এভাবে আসতে কত কষ্ট হয়। তবে তুমি আমার জন্য এমন মায়াবী রাতে বনফুলের মালা আনো, এ আমার বড় ভালো লাগে। প্রথমে খুব আস্তে শোনা গেলেও গলার স্বর দুটো খুব ভালোভাবে খেয়াল করতেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন কেঁপে উঠল। সমাপিকা, হিমাদ্রি! বটগাছের উপাস থেকে হিমাদ্রি আর সমাপিকার কথোপকথন। এও কি সম্ভব? হিমাদ্রি না হয় বেঁচে আছে, কিন্তু সমাপিকা? উল্কা গতিতে গিয়ে গাছের পিছনে উঁকি দিলাম। ওখানে চাল চুলোহীন হিমাদ্রিকে দেখলাম, আর দেখলাম গাছের শাখা প্রশাখায় বাঁধা কতগুলো পুটলি, আর সামনে মাটিতে কিছু আঁকি বুকি। সেখানে একটা মোমবাতি, আর দেখলাম কতগুলো বুনো ফুল, যেগুলো হিমাদ্রি ট্রেনের পাশ থেকে এনেছিল। মানুষ মরে গেলে শরীরের ওপর মায়া ত্যাগ করে দিতে হয়। তুমি তো জানো আমার এই শরীর থেকে আমি কিভাবে মুক্তি পেয়েছি। সমাপিকার কথাগুলো যেন বাতাসের কোল থেকে ভেসে আসছে। ছুট্টে হিমাদ্রির সামনে গিয়ে দাঁড়ালাম। এই কে কে কে? চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও। হিমাদ্রি কিরম যেন উদ্ভ্রান্তির মতো শুরু করলো। এই হিমাদ্রি, তুই আমায় চিনতে পারছিস না? আমি স্বপ্নময়, তোর বন্ধু। আমার কোনো বন্ধু নেই, কোনো বন্ধু নেই আমার। চলে যাও, চলে যাও এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু কিন্তু তুই সমাপিকাকে। এইখান থেকে যাবে? হিমাদ্রি একটা চেলা কাঠ নিয়ে তেড়ে এলো। বেগতিক বুঝে আমি দৌড়ে স্কুটারের কাছে যাব, আর এক হাত দু হাত বাকি। তার আগেই আমার পাটাকে যেন কি মাটির সাথে টেনে ধরলো। শত চেষ্টাতেও এক চুল নড়াতে পারলাম না আমার গোটা শরীরটা। দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? এত দূর যখন চলেই এসেছো, আর কিছুক্ষণ না হয় এখানে থেকেই যাও। সমাপিকা, সমাপিকা কোথায় তুমি? তোমায় দেখতে পাচ্ছি না কেন? তোমার কথা কত ভেবেছি তুমি জানো? কলেজে শুনলাম তুমি মারা গেছো।
তারপর থেকে তোমার মতো আমি আর কাউকে কোনো দিন ভালোবাসতে পারিনি। চুপ কর, একদম চুপ কর। আর একটা কথা বললে এখানেই শেষ করে দেব। ওর গর্জনে আশপাশে কোথায় যেন বিদ্যুৎ পড়ল। ভালোবাসার নামে এত বড় বড় কথা বলতে লজ্জা করছে না তো? ভালোবাসাকে আমি ঘৃণা করি। ওই দিনের পর থেকে আমার কথা কতবার ভেবেছিস? হ্যাঁ, বিশ্বাস করো সমাপিকা, আমি আমি থাক থাক। এত ভয়, এত ভয় যে ওই দিনের পর থেকে একবারও মনে হলো না আমার কথা। তাহলে যদিও তোদের এই ভালো মানুষের আবরণটা খুলে যেত। এসব কি কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। ভালো করে ওদিকে তাকিয়ে দেখ। দেখ ওই ছেলেটার কি হয়েছে, কি দোষ করেছিল ও? কি দোষ করেছিল? আমায় ছেড়ে দাও, বাড়িতে আমার ছোট মেয়ে আছে, আমায় ছেড়ে দাও। আমার ভীষণ হাসি পাচ্ছে তোর কথা শুনে। তোরা স্বার্থপর ছিলিস আর আজও আছিস। তোকে ভালোবাসা ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। নইলে সেদিন এত যন্ত্রণা পেয়ে আমাকে মরতে হতো না। এইবার সমাপিকার আবছা শরীর ধান ক্ষেতের মধ্যে মায়াবী চাঁদের আলোয় সামনে এলো। ওর সারা শরীর কাটা ছেঁড়া, গলায় মোটা দড়ির দাগ। এ কি অবস্থা হয়েছে তোমার? কেন আমায় দেখতে চেয়েছিলে না? কেমন লাগছে আমায় দেখতে? তোকে ভালোবেসেছিলাম বলে তোর বড় লোক বাবা আমার এই হাল করেছিল। দেখ, তোকে বাইরে পাঠিয়ে কতগুলো গুন্ডা আমার পিছনে লেলিয়ে দিল। তারপর হিমাদ্রির দোকানের সামনে আমাকে খুন করলো। ভুল খবর রটিয়ে হিমাদ্রিকে ভাসিয়ে দিল। হিমাদ্রির মা এসব সহ্য করতে না পেরে বিষ খেলো আর হয়ে পড়ল মানসিক ভারসাম্যহীন। কি বলছো এসব তুমি? জানি জানি, এসব কথা কিচ্ছু বিশ্বাস হবে না। তবে এইসব কিছু না হলে জানতামই না হিমাদ্রি আমায় মনে মনে কতটা ভালোবাসে। ও প্রাণপণে চেষ্টা করেছিল সেদিন আমায় বাঁচানোর, কিন্তু না, গুন্ডা করলো, ওকেও খুব মারলো। তুই তো দিব্যি সুখে আছিস আর আমরা প্রেতে মানুষে দিন কাটাচ্ছি, তাই না? আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। ওর ওই পিশাচ রূপ নিয়ে এমন ঠান্ডা প্রেত স্বর যেন আমার হৃদস্পন্দন থামিয়ে দিল। সমাপিকার ওই শূন্যে ভাষার শরীর আমাকে গ্রাস করতে এগিয়ে এলো। এরপর সে অন্ধকার পথ দিয়ে মাইলের পর মাইল ছুটে চলা, শুধু ছুটে চলা, যেন সময়ের কাল গর্ভ দিয়ে কত কাল ছুটছি। এই যে মশাই, এত জোরে ছুটছেন যে, কি ব্যাপার? কি কিছু হয়েছে নাকি? ও আমাকে মারতে আসছে। কি কি সব উল্টো পাল্টা বকছেন? গাড়িতে উঠুন, এদিকে কোনো গাড়ি পাবেন না এখন। আমি আমি বাড়ি যাব, ঝাউতলা মোড় যাবেন? ঠিক আছে ঠিক আছে, আমরা না হয় আপনাকে ওখানেই ছেড়ে দেবো। অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য। আরে না না, এতে ধন্যবাদের কি আছে? আর যদি ধন্যবাদ দিতেই হয় আমার মেয়েকে দিন, ওই আপনাকে দেখতে পেয়ে গাড়ি দাঁড় করাতে বলল। না না, থাক থাক, ধন্যবাদের দরকার নেই। নমস্কার, আমি সমাপিকা।